নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকে বিশেষ ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব কুম্ভ রাশির 2024 সালে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে এবং কুম্ভ রাশির 3টি নক্ষত্র ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ, এই 3 নক্ষত্রের বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। 2024 সালে কুম্ভ রাশির জাতক জাতিকারা সার্বিকভাবে কি উন্নতি লাভ করবেন, কোন কোন ক্ষেত্রে আপনারা ভালো থাকবেন, কি বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, বিস্তারিত আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো। দেখুন, 2023 সাল কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে শনির 7.5 একটা বড় প্রভাব ছিল, যার জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু উত্থান এবং পতন দুটোই কিন্তু বেশি মাত্রায় কাজ করছিল। কিছু কুম্ভ রাশির জাতক জাতিকারা ছিলেন, তারা কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিলেন এবং অনেকে ফাইন্যান্সের যে বিষয়টি, সেই বিষয়ে কিন্তু সমস্যায় পড়েছিলেন। দেখুন, ফাইন্যান্সের যে বিষয়টি আছে সেটি কিন্তু সবার ক্ষেত্রে হয়নি, বেশ কিছু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশি মাত্রায় দেখা গেছে, বিশেষত যাদের জন্মছকে বৃহস্পতিদেবের অবস্থান খারাপ বা বৃহস্পতিদেব পীড়িত আছেন। তো আজকে মূলত কুম্ভ রাশির বিশেষ কিছু বিষয় আলোচনা করব। 1 নম্বর বিষয় হলো শরীর স্বাস্থ্য, 2 নম্বর বিষয় হলো আর্থিক, 3 নম্বর বিষয় হলো পারিবারিক কেন্দ্রিক, আর 4র্থ বিষয় হলো সম্পর্কের জায়গাটি। এর পাশাপাশি বাকি বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করব। দেখুন, প্রথমে আসবো শরীর স্বাস্থ্য নিয়ে। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তারা বিগত দিনগুলিতে অর্থাৎ 2023 সালে আপনারা কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগেছিলেন, বিশেষত হাড় এবং শরীরে ব্যথা বেদনার জাতীয় যে বিষয়গুলি আপনারা কিন্তু বহু মাত্রায় ফেস করেছিলেন, কারণ রাশি অধিপতি শনিদেব রাশিতেই কিন্তু বক্রস্থ অবস্থায় ছিলেন এবং আপনার এই যে রোগ ব্যাধি ছিল এটা কিন্তু একটু দীর্ঘ মাত্রায় চলছিল। তো শনিদেব মার্গস্থ হয়েছেন 4 নভেম্বর 2023। তারপর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের হেলথের যে বিষয়গুলি বা ইস্যুসগুলো কিন্তু কিছু পরিমাণও কমেছে এবং 2024 সালে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু অনেকটাই বেটার থাকবেন। দেখুন, বছরের 12টি মাস তো কারোর সমান যায় না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত একটা বিষয় আপনারা কিন্তু প্রায়ই ভোগেন, বিশেষত আপনাদের যেহেতু শনির 7.5 একটা প্রভাব চলছে, স্বাস্থ্য সংক্রান্ত বিষয় কিন্তু ভুগিয়েছে। এছাড়াও সন্তানের থেকেও একটি বড় রকম সমস্যা কিন্তু আপনারা ফেস করেছেন এবং পরিবার কেন্দ্রিক কিছু ঝুট ঝামেলা এবং মায়ের শরীর স্বাস্থ্য বিষয় কিন্তু আপনারা চিন্তিত ছিলেন। এমনকি মায়ের শারীরিক বিষয়ে অসুস্থতা থাকার জন্য কিন্তু আপনাদের মেডিকেল পারপাস কিন্তু অনেকটাই অর্থ ব্যয় হয়ে গেছে এবং আপনি কিন্তু বহু মাত্রায় চিন্তিত ছিলেন। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে সমস্যাগুলি আপনাদের জীবনে এসেছিল বা চলছে বর্তমানে, এগুলো 2024 সালে কতটা রিকভারি হবে বা আপনারা এই সমস্যা থেকে কখন পরিত্রাণ পাবেন? দেখুন, আমি এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, 2024 সালে আপনার মায়ের স্বাস্থ্য সংক্রান্ত যে ইস্যুসগুলি ছিল সেগুলি কিন্তু অনেকটাই রিকভারি হবে 2024 সালে। জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত আপনার মায়ের ক্ষেত্রে কিন্তু কোনো বড় ধরনের সমস্যা থাকছে না এবং যেগুলি আপনাদের সমস্যা চলছিল তা কিন্তু অনেকটাই রিকভারি হয়ে যাবে এবং আপনি স্বাস্থ্য সংক্রান্ত যে বিষয় প্রবলেমগুলো আপনার চলছিল সেগুলোতেও কিন্তু আপনি অনেকটাই মুক্তি পাবেন। এবার আসবো আর্থিক বিষয়। দেখুন, 2023 সালে বিগত দিনগুলিতে আপনাদের কিন্তু আর্থিক স্থানটি আমি বলবো না যে একদমই ডাউন হয়ে গেছিল। কিছু কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের হয়তো ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল, কিন্তু সবার ক্ষেত্রে নয়। ওভারঅল আমি বলতে পারি 2024 সালে এসে দাঁড়িয়ে আপনাদের ব্যয়ের পরিমাণ কিন্তু বাড়বে এবং সেটা আপনাদের শখ শৌখিনতার জন্য কিন্তু বাড়তে পারে। বাকি বিষয়গুলিতে অবশ্যই আমি বলবো আপনাদেরকে। দেখুন, কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের সোর্স অফ ইনকামের জায়গাটি কিন্তু স্টেবল হচ্ছে, কারণ দ্বিতীয়ভাবে কিন্তু রাহুদেবের অবস্থান।
অনেকে প্রশ্ন করে জানতে চেয়েছেন যে দাদা লটারির টিকিট যদি কাটি প্রাপ্তি পাবো বা লটারির যোগ কি আমাদের আছে? দেখুন, রাহু আপনাদের অর্থস্থানে কিন্তু পুরো 2024 সালটাই থাকছে। আপনারা ব্যক্তিগতভাবে যদি কেউ মনে করেন যে আপনারা কোনো কিছু এর সঙ্গে যুক্ত থাকতে পারেন, সেটা আপনাদের কিন্তু অবশ্যই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রাহুদেব যদি অর্থস্থানে থাকেন তাহলে কিন্তু অর্থ প্রাপ্তিও করায় এবং অর্থ ব্যয়ও করায়। রাহু এমনই একটা ইন্টারেস্টিং প্ল্যানেট বা শ্যাডো প্ল্যানেট আপনারা বলেন, সে যখন কাউকে দেয় সে কিন্তু বহু মাত্রায় দেয় এবং যখন নিয়ে নেয় তখন কিন্তু তাই কিন্তু ধূলিসাৎ করে দেয়। কাজেই এই ধরনের কোনো চিন্তাভাবনা যদি আপনাদের ক্ষেত্রে থাকে, আপনারা বিষয়টি কিন্তু ভেবে তারপরে অবশ্যই সিদ্ধান্ত নিন। কারণ দেখুন, আপনার জন্মছকে রাহুদেব কি পজিশানে আছে আমি জানি না, কারণ আমি যে প্রেডিকশানটা এই মুহূর্তে আপনাদের সামনে পেশ করছি সেটা ওভারঅল কুম্ভ রাশির একটি প্রেডিকশান। কাজেই যখন আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কিন্তু অবশ্যই ভালো করে চিন্তাভাবনা করে নেবেন। তো যেটা আসছিলাম, রাহুদেব অর্থস্থানে থাকছে আপনার 2024 সালে কিন্তু ব্যয় বাড়াবে। দেখুন, আপনি কর্মক্ষেত্রে টেনশানে রয়েছেন, আপনি যতটা পদবৃদ্ধির চেষ্টা করছিলেন ততটা সাকসেস কিন্তু আপনার 2023 সালে হয়নি, বা কিছু সংখ্যকের ক্ষেত্রে হয়তো হয়েছে। 2024 সালে যদি আপনার কোনো প্রমোশন থেকে থাকে আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটিটা বেশি মাত্রায় থাকছে। অর্থাৎ আপনার যেমন আয় বাড়বে তেমন কিন্তু আপনার তার সাথে সাথে ব্যয়টাও বাড়বে। কাজেই আমি বলবো কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু সঞ্চয়ের দিকটি অবশ্যই ভেবে দেখুন এই সময়। দেখুন, দ্বিতীয় ভাব বৃহস্পতির ক্ষেত্র, বৃহস্পতি আপনাদের অর্থপতি, সেই বৃহস্পতি কিন্তু গুরুচণ্ডাল যোগ তৈরি করেছিল 2023 সালে তৃতীয়ভাবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক অর্থ ব্যয় হয়েছে। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা জীবনে কিন্তু অনেক ব্যালেন্স করতে পারেন। দেখুন, আপনাদেরকে একটা কথা একটু বলি, রাশিচক্রের এতগুলো রাশি রয়েছে, সব থেকে যদি বলেন আমার ফেভারিট কোন রাশি, আমি ফার্স্ট প্রায়োরিটি দেবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের। আমি অন্যান্য রাশির জাতক জাতিকারও সম্মান করি, রেসপেক্ট করি, কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে না একটা উদ্যমশীলতা রয়েছে, একটা সৃজনশীলতা রয়েছে। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু জীবনে ব্যালেন্স করতে পারেন। কীরকম ব্যালেন্স করতে পারেন? আপনার এখন প্রবলেম চলছে, আপনি এই সময় এতটাই মাথা ঠান্ডা করে আপনি কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, যেটা কিন্তু আপনাকে সাফল্যের পর্যায়ে পৌঁছে দিতে পারে। নর্মালি কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু মানুষকে খুব সুন্দর করে বোঝাতে পারেন। ধরুন, আপনি যদি মার্কেটিং লাইনে কোনো কাজ করেন, আপনাকে সেলস টার্গেটের ক্ষেত্রে আপনাকে দেওয়া হলো, আপনাকে সেলস টার্গেট কমপ্লিট করতে হবে বা অ্যাচিভ করতে হবে। আপনি যখন ডিলিংস করতে আছেন আপনার কথা বলা ইমপ্রেশনের মধ্যে কিন্তু অনেকটাই পজিটিভিটি থাকে, যার জন্য মানুষ কিন্তু সহজেই আপনার কথা বা আপনি কিন্তু মেনে নেয়। তো যে বিষয়ে আসছিলাম, কুম্ভ রাশির থার্ড হাউসে যেহেতু বৃহস্পতিদেব অবস্থান করছেন, জানুয়ারির 1 তারিখ থেকে বৃহস্পতিদেব সরল গতিতে প্রবেশ করবেন এবং রাহু বৃহস্পতি যেহেতু কম্বিনেশন আছে, কুম্ভ রাশির বিগত দিনগুলিতে পারিবারিক কেন্দ্রিক অর্থাৎ সম্পত্তিগত বিষয়ে যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি চলছিল তার থেকে কিন্তু আপনারা অনেকটাই মুক্তি পাচ্ছেন এবং আপনার ছোট ভাই বা বোনের সঙ্গে বা বড় দাদা যিনি আছেন তার সঙ্গে যদি কোনো বড় রকমের ঝুট ঝামেলা বা আইনিগত কোনো বিষয় হয়ে থাকে তার থেকে কিন্তু আপনারা অনেকটাই রিলিফ পাবেন 2024 সালে। দেখুন, পারিবারিক কেন্দ্রে যে ঝামেলা রয়েছে সম্পত্তিগত বিষয়, কারণ শনি দেব আপনাদের রাশি অধিপতি, শনি মঙ্গল বৃহস্পতি কম্বিনেশন যদি তার মধ্যে রাহু কানেক্টেড থাকে তো সম্পত্তিগত বিষয় কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট বাড়াবেই। এটা কুম্ভ রাশির মানুষরা কিন্তু অনেক বেশি মাত্রায় ফেস করেছেন। 1 মের পর থেকে বৃহস্পতিদেব ট্রানজিট করছেন কুম্ভের 4th হাউসে অর্থাৎ শুক্রের ঘরে। এই যে যোগটি কুম্ভ রাশির ক্ষেত্রে আসছে, কুম্ভ রাশি যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের মায়ের হেলথে যে নিয়ে ট্রাভেল ছিল বা চিন্তা ছিল সেটি কিন্তু আপনাদের অনেকটাই কমাবে। অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন যারা কর্মসূত্রে বিদেশে থাকেন, তারা কিন্তু বিগত দিনগুলোতে সেভাবে সফলতা পাননি। তারা চেষ্টা করেছেন যে আপনাদের সাধ্য মতো আপনাদের যতটুকু মনে হয় যে আপনাকে কাজে এফোর্ট আপনি দিতে পারবেন, আপনি অনেকটাই চেষ্টা করেছেন,
কিন্তু 2024 সালে এসে যদি দেখি কুম্ভ রাশির জাতক জাতিরা কিন্তু অনেকটাই সাফল্য পাচ্ছেন। এবং সন্তান নিয়ে যে সমস্যার কথাটি প্রথমে বলেছিলাম, কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু সন্তানের ক্ষেত্রে যে প্রবলেমগুলি ফেস করেছেন সেই সমস্যাগুলি কিন্তু অনেকটাই মিটে যাবে। দেখুন, কুম্ভ রাশির জব এবং ফিনান্সের যে বিষয়টিতে আসবো, আর্থিক দিকে আপনি কিন্তু স্টেবিলিটি পাচ্ছেন। যদি আপনার জন্ম ছকে রাহুর পজিশান এবং রবির পজিশান ডিস্টার্ব থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু সম্মানহানি বাড়তে পারে, বা আপনি নতুন যদি কোনো কিছু উদ্যোগ নিয়ে শুরু করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যা হতে পারে। কাজে কুম্ভ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা যদি নতুন কোনো কিছু প্রস্তুতি শুরু করেন, আমি বলবো, আমি সাজেশন দেবো ব্যক্তিগতভাবে, আপনারা আপনাদের বার্থ চার্ট অ্যানালাইসিস করে নিন। কারণ অলরেডি শনির সাড়ে সাথে কিন্তু আপনাদের চলছে। ভুল সিদ্ধান্তে গিয়ে আপনি হয়তো অনেক জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছেন, সেক্ষেত্রে আপনার যতটুকু রিটার্ন আসার কথা আপনি কিন্তু পাননি। যদি নতুন বছরে আপনারা নতুন কিছু শুরু করতে চান, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের বিষয়টিকে ভেবে নিন এবং সেই মতো কিন্তু স্টেপ এগোন। এবার আসি কর্মের বিষয়টি। দেখুন, কুম্ভ রাশির সাপেক্ষে কিন্তু দশম ভাবের অধিপতি হলেন মঙ্গল। নর্মালি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছুটা স্টেবিলিটি কিন্তু জবের ক্ষেত্রে বাড়ছে, কারণ মঙ্গলের সাথে কিন্তু রবির একটা কানেক্টিভিটি রয়েছে। দেখুন, কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত সৎ, পরিশ্রমী এবং ন্যায়নীতিবান। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু কোনোরকম নেগেটিভিটি বা মিথ্যা কথা বলা বা 2 নম্বরই যাকে আমরা বলি, সেটি কিন্তু করলে কুম্ভ রাশির জাতক জাতিকা কিন্তু সহজতা মেনে নিতে পারেন না। ন্যায়নীতিবান রাশির অধিপতি হওয়ার জন্য শনিদেব কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে আশীর্বাদ প্রদান করে থাকেন এবং মূল জোডিয়া কিন্তু 11th হাউস কুম্ভ। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনারা কিন্তু কর্মের ক্ষেত্রে অনেকটা বেটার লিড করছেন 2024 সালে। এবার আসছি কুম্ভ রাশির ব্যবসায়ীদের কথায়। দেখুন, কুম্ভ রাশির ব্যবসার ঘরে কিন্তু শনিদেবের দৃষ্টি রয়েছে। রাশিপতি শনি এই মুহূর্তে মার্গী রয়েছে, 2024 সালের জুন মাস পর্যন্ত মার্গী থাকছে। যারা ব্যবসায় ইনভেস্টমেন্ট করে রেখেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, তারা কিন্তু ব্যবসার ক্ষেত্রে অনেকটাই সাফল্য বা পজিটিভিটি কিন্তু 2024 সালে বেশি মাত্রায় পাচ্ছেন। দেখুন, আপনারা যদি মনে করেন 2024 সালে নিজস্ব কোনো প্রফেশন যার সাথে আমি যুক্ত আছেন সেই রিলেটেড কোনো কাজ করবেন, আপনারা কিন্তু অবশ্যই শুরু করতে পারেন। এবার আসবো কুম্ভ রাশির যে 3টি নক্ষত্র, তার মধ্যে প্রথম নক্ষত্র হলো ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, দেবাড়ি গণ। 2023 সালে সবথেকে কিন্তু বেশি মাত্রায় এফেক্ট হয়েছে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা, কারণ ধনিষ্ঠা নক্ষত্র স্পষ্টবাদী, স্পষ্ট কথা বলে, মাথা কিন্তু ভীষণ গরম, অনেক কথা বলে দেন আগে পরে পিছে, কিন্তু 2023 সালে আপনাদের কথা বলার জন্য কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হয়ে গেছে, বা যে মানুষটি ধরুন আপনাকে ভালো বলতো বা আপনার কাজের প্রশংসা করতো, আপনার কিছু কথার জন্য কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু অনেক মানুষ আপনাদের কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে। এবার 2024 সালে এসে দাঁড়িয়ে ধনিষ্ঠা নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছেন তারা কি কি বিষয়ে উন্নতি পাবেন। 2023 সালে আপনারা মূলত ফেস করেছিলেন পরিবার কেন্দ্রিক সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা এবং আর্থিক সমস্যা। 2024 সালে দাঁড়িয়ে আপনাদের কিন্তু কর্মের পরিবর্তন হতে পারে এবং নতুন চাকুরির যারা প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু চাকুরি অবশ্যই পাবেন, এবং আপনারা যারা চাকুরি করছেন বর্তমানে আপনাদের কিন্তু কর্মের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, এবং যারা চাকুরির সূত্রে বিদেশ যাত্রা করতে চাইছেন তারা অবশ্যই যেতে পারেন, কিন্তু সেটা এপ্রিল মাসের পর। ধনিষ্ঠা নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু মন মানসিকতা তাদের কিন্তু অনেক উদার হয়, তারা কিন্তু মানুষের জন্য করতে ভালোবাসেন, শত করেও আপনাদের কিন্তু কোনো নাম আসে না, এটা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের একটা বড় রকমের বলতে পারেন নেগেটিভ। তবুও ধনিষ্ঠা কিন্তু কারোর পরোয়া করেন না, আপনারা আপনাদের যে অ্যাক্টিভিটিগুলি কিন্তু তা কিন্তু চালিয়ে যান। সেকেন্ড আসবো কিন্তু শতবিশা নক্ষত্র। রাহু 3টি নক্ষত্রের মধ্যে এটি হলো তৃতীয়তম নক্ষত্র। শতবিশা দেবাড়ি গণের নক্ষত্র।
তো শতভিষা নক্ষত্রের যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদেরও কিন্তু আপনারা যে কোনো কাজ খুব ভেবেচিন্তে যে করেন তা নয়, সিদ্ধান্ত কিন্তু হঠাৎ নিয়ে নেন এবং এই ভুল সিদ্ধান্ত কিছু ক্ষেত্রে নেওয়ার জন্য কিন্তু আপনারা কিন্তু পরে তা অনুশোচনা করেন। নর্মালি শতভিষা নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত ধর্মপ্রাণা হন এবং স্পিরিচুয়াল একটা ভাব কিন্তু তাদের মধ্যে বেশি মাত্রায় কাজ করে। শতভিষা নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছেন তারা প্রচুর ইনকাম করলেও পয়সা কিন্তু ধরে রাখতে পারেন না এবং সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একাধিক সম্পর্কে আপনারা জড়িয়ে যান, আপনাদের মাইন্ড কিন্তু প্রচণ্ড ডাইভার্টেড হয়। তো শতভিষা নক্ষত্রের ক্ষেত্রে যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কথা বলবো 2024 সালে আপনাদের কর্মে কিন্তু প্রাপ্তি আসবে। আপনাদের নতুন সম্পর্কে আপনারা যা জড়িয়েছেন সেই সম্পর্ক কিন্তু বিবাহে পরিণত হতে পারে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা সাজেশন দেব, যদি আপনাদের বিবাহযোগ্য বা বিবাহযোগ্য কোনো পুত্র বা কন্যা থেকে থাকে তাদেরকে বলুন একটু সময় নিতে। 2024 সালের আগস্ট মাসের পরে যে সময়টুকু আপ টু ডিসেম্বর পর্যন্ত সেটি কিন্তু বিবাহের জন্য উপযুক্ত সময় এবং আপনাদের কিন্তু কর্মের ক্ষেত্রেও কিন্তু 2024 সালে পরিবর্তন হতে পারে। আর্থিক দিকটি কিন্তু স্টেবিলিটি অনেকটাই বাড়ছে জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত। দেখুন শতভিষা নক্ষত্রের কিন্তু খরচের পরিমাণটাও বেশি, কারণ শতভিষা নক্ষত্রের যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু অনেক খরচা করতে ভালোবাসেন। তাদের পকেটে যদি 10 টাকা থাকে তারা মনে করেন ঠিক আছে আমার এটা দরকার তো আমি ওর জন্য খরচা করে নিচ্ছি, পরে কিন্তু চিন্তা করে যে যা আমার তো টাকাটা খরচা গেল কালকে আমার কীভাবে চলবে। মোট কথা যখন আপনার হাতে পয়সা আসে আপনি কিন্তু খুব খরচ করতে ভালোবাসেন। এই বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে। 2024 সালে শতভিষা নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছেন তারা স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যাগুলি ভুগছিলেন তার থেকে কিন্তু অনেকটাই বেটার লিড করবেন 2024 সালে। এবার আসছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এটি বৃহস্পতির নক্ষত্র, নরগণ। তো বৃহস্পতির এই নক্ষত্রে যে জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু একটু সরলভাবে চলতে ভালোবাসেন। হয়তো আপনারা চান না যে আপনাদের ব্যক্তিগত বিষয়কেও ইন্টারফেয়ার করুক, আপনারা নিজেদের কাজ সঠিকভাবে করতে পারেন। বর্তমানে 2024 সালে আপনাদের কিন্তু কর্মের ক্ষেত্রে অনেকটাই গ্রোথ হতে পারে এবং দাম্পত্য সুখ যেটি আপনাদের 2023 সালে বিঘ্নিত হয়েছিল সেই সুখ কিন্তু আপনারা অবশ্যই ফেরত পাবেন 2024 সালে। এরই পাশাপাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে একটা বড় রকম পরিবর্তনের সূচনা হতে পারে এবং আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তারা কিন্তু ব্যবসার ক্ষেত্রে প্রচেষ্টা নিলে নতুনভাবে সফলতা পেতে পারেন 2024 সালে। এরই পাশাপাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছেন তাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, তা হলো সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে এবং সন্তানের বন্ধুর পার্টি নিয়ে। কারণ আপনাদের যারা সন্তান রয়েছে আপনাদের দেখে দেবেন ভালো করে, সন্তানের মধ্যে কিন্তু গোপনীয়তা বাড়বে এই সময়। তো আপনার সন্তান সহজে কিন্তু আপনাকে কোনো কিছু ক্লিয়ার করে বলতে চাইবে না, কাজে সন্তানের অ্যাক্টিভিটি কিন্তু আপনাদেরকে এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আমার আগের ভিডিওতে 15ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি এই যে কুম্ভ রাশির যে আমি রাশিফলের ভিডিও প্রকাশ করেছিলাম সেই সময় আমাকে অনেকে কমেন্টে বলেছিলেন যে নারীদের নিয়ে কিছু বলুন। দেখুন কুম্ভ রাশির যারা নারীরা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলবো আপনাদের 2024 সালে কিন্তু পরিশ্রমের মাত্রা আরও বাড়াতে হবে। যারা কর্মরত রয়েছেন তাদের কিন্তু চাকরি জীবনে অনেকটা কিন্তু চেঞ্জেস আসবে, আপনারা আর্নিংয়ের জায়গাটা কিন্তু অনেকটাই সুফল পাবেন। যারা ঘরোয়া থাকেন হাউসওয়াইফ আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু শ্রী বিষ্ণুর নাম জপ করতে পারেন, আপনাদের মনে কিন্তু পজিটিভিটি এনার্জি অনেক ক্ষেত্রেই বাড়াবে এবং স্বাস্থ্য সংক্রান্ত আপনাদের যে সমস্যাগুলি চলছিল তার থেকে কিন্তু অনেকটাই আপনারা রিকভারি পাবেন এবং আপনাদের দাম্পত্য সুখের ক্ষেত্রে কিন্তু অনেকটাই জটিলতা কেটে যাবে। দেখুন কুম্ভের নর্মালি সম্পর্কের জায়গাটি কিন্তু ডিস্টার্ব হয়, ম্যাক্সিমাম কুম্ভ রাশির জাতক জাতিরা কিন্তু এটাকে ফেস করে থাকেন। তো আমি কুম্ভ রাশির যারা জাতিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি কোনো সম্পর্কে থেকে থাকেন তার যে জটিলতা কিন্তু আপনারা 2024 সালে অনেকটাই বেটার লিড করতে পারবেন।
এবং সর্বশেষে আপনাদেরকে বলবো, আপনারা শনি দেবতার কিন্তু প্রণাম মন্ত্র অবশ্যই জপ করবেন। যদি আপনাদের শনি দেবতার মন্ত্র জানা না থাকে, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এবং আপনারা প্রতি শনিবার শনিদেবের কিন্তু পূজা করুন। ঘরোয়া পদ্ধতিতে পুজো করতে পারবেন, যাদের সম্ভব হচ্ছে না মন্দিরে যাওয়ার, তারা কিন্তু ঘরোয়াভাবেই পুজো করতে পারবেন। বিস্তারিত আমি কমেন্ট বক্সে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটি মূলত কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2024 সাল কেমন যেতে পারে তার একটি আলোচনা প্রেডিকশনের ভিডিও আপনাদের সামনে প্রকাশ করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন